নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম ঐশী বাণী কোরআনকে নিচে রেখে জুতার নিচে রেখে ফিসে ফেলে। কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে, কোরআনকে সংসদে নিতে যারা বলে, সেই রাজনৈতিক দল 3 দিন পরে বিবৃতি দেয়। আর সবচাইতে বড় দল বাংলাদেশে আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ নাই, বর্তমানে সবচাইতে বড় দল, আগামীতে ক্ষমতায় যাবে, তারা এই কোরআন অবমাননা নিয়ে একটা বিবৃতি দেওয়া দরকার, সেটা মনেই করে না। এই তো আপনি রাজনীতি করতেছেন, একপাক্ষিক কথা আমি কখনো বলি না। আমি কোন দলের, আল্লাহ মাফ করো, কোন দলের এজেন্ডার পক্ষে কথা বলি না। আমরা আল্লাহ এবং তার রাসূলের এজেন্ডার পক্ষে কথা বলি। আল্লাহ মাফ করুক, আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়। যদি হয়েও যায় এতে কোনো যায় আসে না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য এই জীবন কোরবান দেওয়ার জন্যই এই পথে আসছি। প্রিয় ভাইরা আমার, কি হলো? আমরা কি দেখলাম? কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই, কোরআনের পাতা ছিঁড়ছে, পায়ে রাখছে, কলিজা কাঁপে ওঠে, লুমগুলো দাঁড়ায় যাক। আমার বাংলাদেশে বৈশা ঢাকায় নিচে কোরআনকে অবমাননা করে, আর সেই ছেলে কিভাবে বেঁচে থাকে? ও মুসলিম উম্মা, তোমাদেরকে বলি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে, রাসূলকে গালি দেয়, তাকে যদি রাষ্ট্র আইন করে সরাসরি হত্যা না করে, ফাঁসির কাস্টে না দেয়, আগামী দিনে কোন আইনের তোয়াক্কা করব না। আমরা সেই সমস্ত কুলাঙ্গার গুলোকে প্রকাশ্য দিবালোকে কড়া ধরে টান মেরে ছিড়ব ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার। আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন, এই বাবারা চুপ, সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন, এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন, কোরআন পড়তে চান, মসজিদে যান, কোরআন চুমু খান, ঘরেও কোরআন রাখেন, আর আল্লাহর কোরআন অপমানিত হয়, কলিজা ফাইতে যায় না? এইভাবেও কেউ অপমান করে কোরআনকে, এইভাবে এইভাবে ছিঁড়ে ফেলে। আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পা গুলো যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে, ওই পা দিয়ে লাথি মারছে, ওর পা গুলো ফেলেন, ওর পা দিয়ে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে, আমাদের এই মিডিয়ার মাধ্য দিয়ে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই, সুস্পষ্ট। যদি শুনেন, কোন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না, এই ধরনের যদি কোনো গুজব হয়, আপনারা হুজুগে কোনো কিছু করবেন না। কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কোরআনকে কেউ অবমাননা করেছে, আল্লাহর রসুলকে কেউ গালি দিয়েছে, আপনাদেরকে বলে গেলাম, বান্দা রফিকুল ইসলাম মাদানী আপনাদের সাথে প্রয়োজন হলে, আল্লাহ না করুক, হুকুমের আসামি হইতে রাজি আছে, ওইটারে পুঁতে ফেলবেন। আরো কথা আছে, আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব। রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে ধরে ফেলবো। আর একবার যদি কোরআনকে এভাবে অবমাননা করা হয়, ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেইভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো। আমরা আবারও বলছি, আমরা চাই আপনারাই শাস্তি দেন, আমরা নিজেরা শাস্তি দিতে চাই না। কিন্তু যদি আপনারা শাস্তি না দেন, বিলম্ব করেন, যদি আপনারা তাল বাহানা করেন, আমরা অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিব। এটা আমাদের ঈমানের দাবি। আমি মুমিন, আমার সফলতা যে কোরআনের পথে চললে, আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে, আপনি সেই কোরআনকে এভাবে অবমাননা করবেন। আমরা তো আপনাদেরকে কোনোদিন অবমাননা করি না।